ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে। আজকে আমার রেসিপি মুসুর ডালের বড়া দিয়ে আলু দিয়ে ঝাল। এর জন্য আমি আগের দিন রাত্রে 200 গ্রাম মুসুর ডাল জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে সেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, বিট নুন, লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী চিনি, আদা বাটা, বেকিং সোডা আর চালের গুঁড়ো, কালো জিরে দিয়ে ভালো করে রসুন বাটা, পেঁয়াজ কুচি ভালো করে মিশিয়ে নিয়ে মেখে নিয়েছি। হলুদ গুঁড়ো দিয়েও ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হয়ে গেলে তাতে আমি গোল করে চ্যাপ্টা করে শেপ দিয়ে নিয়ে বড়াগুলো দিয়ে দুটো বড়া দিয়ে প্রথমে লালচে করে 2 পিঠ ভেজে তুলে নিলাম। দিয়ে বাকি বড়াগুলো লালচে করে ভেজে 2 পিঠ তুলে রেখে দিলাম। এইভাবে সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তুলে রেখে দিলাম। ভাজা হয়ে গেছে। এবারে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে হালকাভাবে আলুগুলোকে আমি ভেজে নেব। লালচে করে ভেজে নিয়ে আলুগুলোকে আমি তুলে রেখে দেব। আবারও কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন হয়ে গেলে এর মধ্যে 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা তেলের মধ্যে কষিয়ে নিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ রসুনটাকে ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি। 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম ঝালের জন্য। সেটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি। ভেজে নিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাসুরি মেথি দিয়ে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে ভালো করে কষিয়ে নিলাম। ওই তেলের মধ্যে আমি রং লালের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে একটা বড় টমেটো দিয়ে দিলাম কেটে। টমেটোটা গলে গেলে টমেটোটাকে স্ম্যাশ করে দেব। আমি এখানে ইপি মশলা দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম। এই জলের মধ্যে আমি ফুটিয়ে নিলাম মশলাটাকে। আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে ফুটে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বড়াগুলো দিয়ে আঁচ কমিয়ে বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নেব, যাতে করে মশলাটা বড়ার ভেতরে রসটা ঢুকে যায়। ঢুকে নিলেই হয়ে গেল আমার আজকের রেসিপি